আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান, আমার পরাণের ভাই বোন। দেখো গরমের ভিতরে আমার খুব শরীরটা খারাপ লাগতেছে, নাক মুখটা দেখো ফুলে উঠছে। তোমরা কেমন আছো আমার পরাণের ভাই বোন? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। দেখো আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আছি, কিন্তু আমার নাক মুখটা গরমে ফুলে উঠেছে। আর গরমের জ্বালায় ছাদে দাঁড়িয়ে তোমাদের সাথে আবারও আমার ছাদের কিছু লেবু ঝরে ঝরে পড়ছে, সেগুলো দেখাচ্ছি। বোটগুলা যে লেবুগুলা ঝরে ঝরে যাচ্ছে। আসলে কি করব বলো, ছাদে যেহেতু গাছ লাগাইছে, এত টাকার গাছ আইনে লাগাইছে, কষ্ট লাগে আসলে। যে ফলগুলো ধরছে ওগুলো যদি আবার ঝইরা যায়। আর এত গরম লাগতেছিল, একটু পরে গোসল করে চলে যাব অফিসে। এই তো তোমাদের মাঝে দেখো, এই যে ভাত বসিয়ে দিয়ে কিন্তু ছাদে গিয়েছিলাম, যে ভাতের প্লেটে নিয়েছি, এই ভাতই খাইয়ে তারপরে অফিসে যাবো, যেহেতু আমি বাঙালি, ভাত তো খাবোই। আর অফিসে এই যে এখানে একটা নাস্তা, মুরগির স্যুপ আর হইল তন্দুল রুটি, মুরগির স্যুপ আর তন্দুল রুটি দিয়ে এটা খাওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ ভালোই ছিল এই খাবারটাও। যাই হোক, তোমাদের মাঝে কিন্তু আমার লাইফের বা আমার প্রতিদিনের কিছু খুঁটিনাটি বা কিছু বিশেষ অংশ তোমাদেরকে দেখাই। ভাত আর ডিম এগুলো বসাই দিয়ে কিন্তু গোসল টোসল সেরে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তারপরে ডিম বোনা করেছি, আর তার সাথে ভাত রান্না করেছি। আর ওই একটা আলু চাক চাক করে কেটে ডিমের ভিতরে এভাবে দিয়ে ডিম এভাবে বোনা করেছি। আমি জানি অনেক স্মার্ট আপুরা অনেক সুন্দরভাবে ডিম বোনা করে, তাদের ডিম বোনা আমি দেখি, কিন্তু তোমরা দেখবা খেয়াল করে, আমি কিন্তু কাউকে ফলো করি না, আমি আমার মতন করে। তার কারণ এটা যেহেতু আমার লাইফ, আমি আমার লাইফের কোনো কিছু চেঞ্জ করতে চাই না। আমার লাইফে যা আছে, যেরকম আছে, আমি ওই রকমভাবে ভয়েস দেবো, ওই রকমভাবে কথা বলবো, ওই রকমভাবে ভিডিও দেবো। কেউ যদি ভালো লাগে সে দেখবে, ভালো না লাগলে দেখবে না। আসলে মানুষের কথার উত্তর না দিয়ে না থাকা যায় না। আগে একবারেই কথা বলতাম না, কিন্তু এখন না পারি না। এখন কেন জানো সহ্য হয় না। কেউ যদি কিছু বলে না, সঙ্গে সঙ্গে উত্তর দিতে মন চায়, কিন্তু তবুও চুপ করে থাকি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একেবারে ডিম ভুনা ভাত এগুলো কিন্তু হয়ে গিয়েছিল, আর পাশাপাশি কিন্তু গোসলটাও সেরে ফেলেছিলাম। তারপরে দেখো একে একে আমি কিভাবে ডিম বোনা করলাম। একবারে কিন্তু সব কিছু বসাইয়ে কষাইয়ে অল্প একটু জল দিয়ে ডিমটা কিন্তু নামিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছো এবং কমেন্ট করতেছো, তোমাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর আমার পাশে থেকে আমাকে এইভাবে এগিয়ে যাইতে সাহায্য করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আসার স্বাগতম জানাইয়ে আমি কিন্তু তোমাদের মাঝ থেকে এখন এই মুহূর্তে বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে দেখিয়ে দিলাম যে ডিমের সাথে ডিমের খোসা কত কিছু পরিষ্কার করতে হয়। অফ ক্যামেরায় কিন্তু সেই কাজগুলো আমরা করি, যেগুলো আমি বেশিরভাগ তোমাদের সাথে শেয়ার করি না। আর দেখতেই তো পাইছো যে আমি কতটা ব্যস্তভাবে ডিমটা ভুনা করলাম, কতটা ব্যস্ত ছিলাম। যদি আমার ভিডিওতে কোনো নয়েজ ভয়েস থাকে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তোমরা। আশা করি তোমরা সবাই আজকের ভিডিওটা না টেনে দেখবে, আর ফুল ভিডিওটা দেখবে। একটু দেখে একটা কমেন্ট করে চলে গেলে আসলে আমার লাইফের কিছুই বুঝতে পারবা না। দেখছো কত তাড়াহুড়া, আমি কত তাড়াহুড়া করে একজনকে দিচ্ছি, তিনি খাবেন আমি খাবো। আমরা কিন্তু এভাবেই বেরিয়ে যাই খুব তাড়াহুড়া করে। আর তাড়াহুড়া করে বেরিয়ে যাই দেখেই তোমাদের মাঝে যেসব ভিডিওগুলো আমি শেয়ার করি, সেগুলো জেনুইনলি যে তাড়াহুড়ায় থাকি সেটা দেখানোর জন্যই কিন্তু শেয়ার করি, যাতে তোমরা বুঝতে পারো যে ব্যস্ত লাইফে আমি একটু ভিডিও করে তোমাদের মাঝে সারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।